নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। আজকে কিছু সিম্পল রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে 4টে রেসিপি একসাথে আপনাদের দেখাবো। আজকে করছি এগ থালি রেসিপি। তো চলুন রান্না বান্না শুরু করি। মা ওদিকে কাটাকুটি করতে বসে পড়েছেন। বুবলু সোনা আর আমি দুজনে আজকে ইন্ট্রোডাকশন দিচ্ছি। চলো বুবলু, তোমার রাস্তা দিয়ে চলে চলো। এটা বুবলুর রাস্তা, ঠিক আছে? এই এই তো যাচ্ছি। দেখো কাঁচা চালদা, এই কাঁচা চালদা দিয়ে ডাল হবে টক টক। কেউ কিছু বুঝতে পারলেন মা? ও ধূপ দেখাবে না, ফুল ঝরঝরি জ্বালিয়েছিল দুর্গা পুজোর সময়। তখন ওটা জ্বালালো, জ্বালিয়ে এই যে এরকম করে ঘোরাচ্ছিল। সেইটা বলছে আমার হাতটা ধর, মানে আমি ওর হাতটা ধরেছিলাম, ও ঘোরাচ্ছিল গো, ওই জন্য হয়েছে। হয়ে গেছে, ফুল ঝরঝরি পড়ে গেছে। যাও এবার খেলা করো। কিনতে যাবে তো ওদের জন্য দুটো ফুল ঝুরঝুরি কিনে আনবে। সত্যি করে এবারে ফুল ঝুরঝুরি গুলো খুব ভালো, আমারও পোড়াতে কি ভালো লাগছিল। বুবলুর জন্য আনবো, বুবলুর ঠাম্মার জন্য আনবো, বুবলুর পিসিদার জন্য আনবো। বুবলু এবারে সব থেকে বেশি মজা পেয়েছে রসুন গম গুলো ফাটিয়ে। আমাদের যে বছরে একবার রান্না পুজো হয়, সেই চাল ডাল দিয়ে টকের ডাল হয়, মুসুর ডাল এরকম হবে। আজকের মেনুতে থাকছে ঝিঙে আলু পোস্ত, বাঙালির প্রিয়, সাথে মুসুরির ডাল চালতা দিয়ে, করলা আলু ভাজা, ডিমের ভাপা। এই 4টে মেনু আজকে শেয়ার করবো ভেবেছি। মা দেখুন, ওই দিকেই যাবে, আপনার দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে। ও আসলে আমাকে হারাতে পারবে। জগৎ জননী মা, মায়েরা সব পারে। মায়ের কাছে সবাই হেরে যাবে। ফোড়নে দিচ্ছি কালো জিরে, 4টে কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি আলু। আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ঝিঙে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ঝিঙেটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লবণটা দিলাম। প্রথমেই কিন্তু লবণ দিলে প্রচুর জল বেরোতো ঝিঙে থেকে, আর ঝিঙেটা ভাজা হতো। ঝিঙে আলু ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। আলু আর করলা দুটোর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চাল ডালটা সেদ্ধ করলেই হয়ে যাবে। আলু সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে। পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সরষের তেল। আমাদের সাদা ঝিঙে পোস্ত একদম রেডি। সাদা ঝিঙে পোস্ত বরাবরই আমার প্রিয়, ওই জন্যই তো স্পেশালি আপনার জন্য বানালাম। মুসুর ডালটা 3-4 বার জল পাল্টে ধুয়ে সিদ্ধ করতে দিচ্ছি। দিচ্ছি লবণ। প্রায় মিনিট 15 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম।
ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে আরও কিছুটা জল দিচ্ছি। এবার দিচ্ছি চালটা। ডালের সাথে চালতাটাকেও ভালো করে সিদ্ধ করার জন্য মিনিট 10-15 ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর চালতাটা তো থেঁতো করা, তাই খুব বেশি সময় লাগে না, সিদ্ধ হয়ে গেছে। দিচ্ছি হলুদ গুঁড়ো। কড়াইতে সরষের তেল দিয়ে ফোড়নে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, কালো সরষে, সরষে ফাটতে শুরু করে দিয়েছে। আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। চালতা দিয়ে টকের ডাল আমাদের একদম রেডি। কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ফাটিয়ে নেব। সামান্য হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ডিম ভালো করে ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা থালার মধ্যে অল্প একটু সরষের তেল। ফাটানো ডিমটা দিয়ে দিচ্ছি, এই বাটির উপরে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ডিমের ভাপাটা হয়ে গেছে, এই দেখুন উপরটা পুরো শক্ত হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। এদিকে মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে। না, সেদ্ধ করা মশলাটা মিক্সিতে মারতে গেছে, আর আমি এই করলা আলুটা ভাজবো। করলাটা একদম ভেজে নিয়েছি, আবার আলুর সঙ্গে ভাজা হবে। ফোড়নে 2 কাঁচা লঙ্কা দিচ্ছি, নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি। এইরকম নাড়াচাড়া করতে করতে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা হাফ ভাজা হয়ে গেছে, এবার ভাজা করলাটা দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে সব ভাজা হয়ে যাবে। নুনটা একটু কম হয়েছে, এর জন্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি। শুকনো ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে। আলু করলা ভাজা হয়ে গেছে, দেখো আলুর রঙটাও ঠিক আছে, করলার রঙটাও ঠিক আছে। এরকম ভাজতে হবে। মায়ের করলা ভাজা শেষ হয়েছে, আর আমিও মশলা বেটে নিয়ে চলে এসেছি। মশলাটা ঠান্ডা হলে তারপর বেটে নিতে হবে। আর বাড়িতে গেলে বুবলু সোনা তো আমাকে দেখতে পেলে আর ছাড়ে না, অনেক ভুলিয়ে ভালিয়ে আদর করে তারপরে আবার এলাম। ডিমের ভাপাটা এত সুন্দর হয়েছে, থালা থেকে পুরো নিজে নিজেই উঠে এসছে। এই দেখুন গাগুলো সব ছেড়ে গেছে। এবার পিস পিস করে কেটে নেব। তুমি একবার সন্দেশের পিস করে দেবো, একদম কোনো টানা বাঁকা নেই, একদম সন্দেশ। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। একটু সময় নিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। প্রায় 10 মিনিট সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভাপা ডিম। মশলার সাথে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু জল। মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ডিমের ভাপা কারি আমাদের একদম রেডি।
উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেল। মা বেশি চালটা পছন্দ করে। হ্যাঁ, ডাল বেশি দিও না, চালটা থাক। সবাই খাবে তো। এই তো অনেক আছে। এইটা কি গো, কালারফুল পনির? না, পনির নয়, ডিম। আজকে ডিম হয়েছে। আপনার ছেলেকে তো একটুখানি এপ্রিল ফুল করতে হবে, এপ্রিল মাস চলে গেছে, খেয়ে বলতো কি পনিরের মতনই লাগছে না? হ্যাঁ, পনিরেরই তো তরকারি লাগছে। আমি প্রথমে তাই মনে করেছি। এই ভাজা দাও। আমাকে আগে দিয়ে দিয়েছে, ঠিক না? ঠিক করেছে। মা সবার আগে। এইরকম ভাজা হলে করলা টরলা গুলো খাওয়া যায়। আলু দিয়ে ভাজলে তেঁতোটা লাগে না। ওই জন্যই তো। তুই বাবা সব আলু দিয়ে ভাজাই তো ভালোবাসিস, চিস না বলো? না, পেঁয়াজ দিয়ে ভাজাটা বেশি ভালো লাগে। সব খাওয়া দাওয়া হয়ে যাবে, আগে দিয়ে দিই সব, তারপর আমি শুরু করবো। বাহ, ব্যাস ব্যাস। আগে মা ভাজা, তারপর ডাল, তারপর পোস্ত, তারপরে হচ্ছে ডিমের ভাপা। ডিম। হ্যাঁ, আমি পনির বলতে যাচ্ছে। যেরকম দিয়েছে এরকম পরপর খাবো। পরপর, হ্যাঁ। আর একটা জিনিস থাকলেই একদম কমপ্লিট হয়ে যেত থালিটা। তো নারকল ভাজা। মা তোমার মনের কথা বলে দিয়েছে। টকের ডাল দেখলেই কেন জানি না নারকল ভাজার কথা মনে পড়ে। তুই ছোটবেলা থেকে নারকল ভাজা ভালোবাসি, টকের ডাল হলেই নারকল ভাজা। আজকে হচ্ছে মামার বাড়ির আলু পোস্ত করেছে। একদম। হ্যাঁ মা, মা প্রথমে বলেছে যে সাদা আলু পোস্ত করবে। কিছু কিছু জিনিস বলো মা, সেই স্মৃতির মধ্যে আটকে থেকে যায় সারা জীবন। পোস্ত হলেই মা বলে হলুদ দেবে না, সাদা পোস্ত। ঠিক আছে তাই। মামিরা সব পোস্তে হলুদ দেয় না। ওদিকে এরকমই বর্ধমানের সাইডে পোস্ত হচ্ছে সম্মান। আর ভাতের সাথে একটু আলু মাখা মা, তেল লঙ্কা ভেজে আলু ভাতে মাখা, যতই তরকারি হোক। যদি তরকারি তরকারি। কয়েকদিন সাধারণ রান্না করতে করতে আজকে করে রাজকীয় আয়োজন করে দিয়েছে। ডিমটা তো বোঝার উপায় নেই, আর কি বলবো। বল না, স্বাদে গন্ধে অতুলনীয়। যা বলেছে। যে কটা আমি ভালোবাসি সব হয়েছে।